আমাদের কাছে যেহেতু ঈদ আসে, তাহলে ঈদের দিনে আমরা কি কাজ করতে পারি, কি আমল করতে পারি, আমরা এখানে 11টা পয়েন্ট উল্লেখ করব। 1 নম্বর হচ্ছে ঈদগাহে যাওয়ার আগেই গোসল করা, এটা সুন্নাত। মুসন্নাফে আব্দুর রাজ্জাক 5754 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ কেউ যখন ঈদগাহে যাবে, ঈদগাহে যাওয়ার আগেই গোসল করবে। 2 নম্বর হচ্ছে পরিষ্কার এবং উত্তম পোশাক পরিধান করা। অর্থাৎ সে যখন ঈদগাহে যাবে তখন পরিষ্কার পোশাক পরিধান করবে, উত্তম পোশাক পরিধান করবে, যেটা বুখারীর 886 এবং মুসলিমের 2068 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। 3 নম্বর হচ্ছে ঈদুল ফিতরের দিন বেজোর সংখ্যক খেজুর খেয়ে ঈদের সালাতে যাওয়া, যেটা বুখারীর 953, তিরমিজির 543, ইবনে মাজার 1754। আর ঈদুল আজহার দিন না খেয়ে ঈদগাহে যাওয়া। তাছাড়া ঈদুল আজহার সালাত শেষে কুরবানির গোস্ত দিয়ে খাবার গ্রহণ করা সুন্নাত, তিরমিজির 542, ইবনে মাজাহ 1756। তার মানে আমরা 2টা পয়েন্ট জানতে পারলাম। একটা পয়েন্ট হচ্ছে ঈদুল ফিতরের দিন বেজোর সংখ্যক খেজুর খেয়ে ঈদের সালাতে যাওয়া, আর ঈদুল আজহার দিন না খেয়ে ঈদগাহে যাওয়া, আর আজহার দিন বাড়িতে এসে কুরবানি করে ওই কুরবানির গোস্ত দিয়ে খাবার খাওয়া, এটা হচ্ছে সুন্নাত। 4 নম্বর কাজ হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, তিরমিজি 530 নম্বর হাদিস। অর্থাৎ কোনো কিছুতে সওয়ার হবে না, পায়ে হেঁটে ঈদগাহে যাবে। 5 নম্বর হচ্ছে এক পথে যাবে, ভিন্ন পথে ফিরে আসবে, বুখারীর 986 নম্বর হাদিস। অর্থাৎ যেই রাস্তা দিয়ে ঈদগাহে যাবে, ফিরে আসার সময় ওই রাস্তা দিয়ে আসবে না, বরঞ্চ অন্য আরেকটি রাস্তা দিয়ে ফিরে আসবে। 6 নম্বর হচ্ছে ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদের সালাত আদায় করা পর্যন্ত তাকবীর পড়া, তা বেশি বেশি উচ্চ স্বরে পড়া, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সিলসিলায় সহিহ 171 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে ঈদগাহ পর্যন্ত তাকবীর দিতে দিতে যেতেন, যেটা বাইহাকির 6130 নম্বর হাদিস। তবে তাকবীর সমস্য স্বরে দেবে না, অর্থাৎ সবাই মিলিতভাবে দিবে এটা না, যে যার যার মতো উচ্চ স্বরে দিবে, যে যার যার মতো। 7 নম্বর হচ্ছে উন্মুক্ত ময়দানে ঈদের সালাত আদায় করা, যেটা বুখারী 956 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ উন্মুক্ত ময়দানে ঈদের সালাত আদায় করবে। 8 নম্বর হচ্ছে খুতবা শোনা, আবু দাউদের 1155 নম্বর হাদিস, অবশ্যই খুতবা শুনবে। 9 নম্বর হচ্ছে ঈদের শুভেচ্ছা জানানো, অর্থাৎ আপনি আরেকজনকে, আমি অন্যজনকে ঈদের শুভেচ্ছা জানাবো। 10 নম্বর হচ্ছে মেয়েদের খুতবা শোনা এবং সালাত আদায়ের জন্য ঈদগাহে আলাদা ব্যবস্থা রাখা, যেন মেয়েরাও সালাত আদায় করতে পারে, মেয়েরাও খুতবা শুনতে পারে। 10 নম্বর হচ্ছে ঈদগাহ থেকে বাড়ি ফিরে 2 রাকাত নফল সালাত আদায় করা, যেটা ইবনে মাজার 1293 নম্বর হাদিস। উল্লেখ্য যে ফজরের সালাতের পর ঈদের সালাতের পূর্বে অন্য কোনো নফল সালাত নেই। তার মানে ফজরের সালাত আদায় করেছেন আর ঈদের সালাত আদায় করবেন, এর মাঝখানে কোনো নফল সালাত নেই। কিন্তু ঈদের সালাত আদায় করে আপনি যখন বাসায় আসবেন তখন 2 রাকাত সালাত আদায় করবেন। এ হচ্ছে আমরা ঈদের দিন কি কাজ করব, কি কাজ করা আমাদের সুন্নাত, এ সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ মাসালা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে মেয়েদের ঈদের সালাতে অংশগ্রহণ করা প্রসঙ্গে। দেখা যায় আমাদের দেশে মেয়েদেরকে ঈদের সালাতে যাবার জন্য উদ্বুদ্ধ করা হয় না। আহলুল হাদিস যারা, তাদের মাঠগুলোতে মেয়েরা ঈদের সালাত পড়ে, কিন্তু আমরা অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসলমান, অধিকাংশ মায়েরা বোনেরা ঈদের সালাত জামাতের সাথে পড়ার জন্য যায় না, খুতবা শোনার জন্য যায় না। আমাদের প্রশ্ন হচ্ছে মেয়েরা কি ঈদগাহে যাবে? মেয়েদের কি ঈদগাহে যাওয়াটা জরুরি? তারা কি যাবে? আমরা উত্তরে বলবো হ্যাঁ, অবশ্যই তারা যাবে, কোনো ওজন নেই, অবশ্যই যাবে। উলামায়ে কেরাম এটাকে জরুরি বলেছেন। 5 ওয়াক্ত সালাত জুমার জামাতে শরীক হওয়ার জন্য মেয়েদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন যে তোমরা জুমার সালাত পড়তে যেতে পারো, তোমরা 5 ওয়াক্ত সালাত পড়তে যেতে পারো, এটা অনুমতি আছে।
কিন্তু ঈদের সালাতের জন্য অনুমতি নয়, ডাইরেক্ট আদেশ করেছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই মর্মে আদেশ দিয়েছেন যে আমরা পরিণত বয়স্কা, ঋতুবতী, গৃহিণী সহ সকল মহিলাকে যেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সালাতে শরীক হওয়ার জন্য ঘর থেকে বের করে নিয়ে যাই। এমনকি মাসিক চলাকালীন মেয়েরাও ঈদগাহে হাজির হবে, তবে তারা সালাত আদায় থেকে বিরত থাকবে, কিন্তু ঈদের কল্যাণকর অবস্থা তারা অবলোকন করবে এবং মুসলিমদের সাথে দোয়ায় ঋতুবতী মহিলারাও শরীক হবে। তার মানে কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সালাতের জন্য, জুমার সালাতের জন্য অনুমতি দিয়েছেন, কিন্তু ঈদের সালাতের জন্য অনুমতি নয়, সরাসরি আদেশ করেছেন বয়স্কা হোক, ঋতুবতী হোক, হায়েজলা হোক, যে কোনো অবস্থায় তারা যেন ঈদগাহে যায়। যাদের মাসিক রয়েছে, হায়েজ নিফাস রয়েছে, অপবিত্র রয়েছে, তারা সালাত আদায় করবে না, কিন্তু দোয়ায় যেন তারা শরীক হয়। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কারো কারো উড়না নেই, উড়না মানে বড় চাদর নেই, যা পরিধান করে ঈদগাহে যেতে পারি। তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার উড়না নেই সে অন্য আরেকটা বন থেকে ওড়না ধার করে নিয়ে পরিধান করে ঈদগাহে যাবে, যেটা বুখারী 324, 351, মুসলিমের 890 নাম্বার হাদিস দ্বারা প্রমাণিত। তার মানে মেয়েরা অবশ্যই ঈদগাহে যাবে। বিশেষভাবে উল্লেখ্য যে বর্ণিত এই হাদিসে যে ঋতুবতী মহিলার উপর সালাত আদায় ফরজ নয়, তাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যেতে নির্দেশ দিয়েছেন, এবং যার উড়না নেই তাকেও একটা উড়না ধার করে নিয়ে ঈদের সালাতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এই হাদিস দ্বারা অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম মেয়েদের ঈদের সালাতে যাওয়া ওয়াজিব বলেছেন, অর্থাৎ মেয়েদের ঈদের সালাতে যাওয়া ওয়াজিব। যেসব লোক এই কথা বলেন যে বর্তমান যুগ ফিতনার যুগ, মেয়েদের নিরাপত্তা নেই, এসব কথা বলে মেয়েদেরকে ঈদের সালাত থেকে বঞ্চিত রাখছেন, তাদের এই অজুহাত গ্রহণযোগ্য নয়। তারা যেন প্রকারান্তরে এই হাদিসের বিরুদ্ধে কথা বলছেন। যারা বলবে মেয়েরা ঈদগাহে যেতে পারবে না, তারা বুখারীর এই হাদিসের বিরুদ্ধাচরণ করছেন। শেষ জামানার ফিতনা বাড়বে, একথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চাইতে বেশি অবগত থাকার পরেও মহিলাদের ঈদের সালাতে যেতে হুকুম দিয়েছেন, আর এই হুকুম সুন্নাত নয় বরং ওয়াজিব। মেয়েরা ঈদের সালাতে গেলে প্রতিমধ্যে তাকবীর বলা, সালাতে শরীক হওয়া, বয়ান, ওয়াজ, নসিহত শোনার সৌভাগ্য তাদের হয়ে থাকে। কাজেই ক্ষতির যে আশঙ্কা করা হয় এর চেয়ে তাদের উপকারের দিক বেশি। তাই সম্মানিত ঈদ কর্তৃপক্ষের উচিত, তাদের কাছে আমার দাবি, তারা যেন মেয়েদের জন্য পৃথক প্যান্ডেল তৈরি করে দেন, আর মেয়েরাও যেন সম্পূর্ণ শারঈ পর্দা করে অত্যন্ত শালীনভাবে পথ চলেন, ঈদগাহে যাওয়া আসা করেন, কাউকে যেন বিরক্ত না করেন। আল্লাহ আমাদের সকলকে সহিহ হাদিস আমল করার, হক পথে চলার তৌফিক দান করুন। তার মানে এই আলোচনা দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে মেয়েদের জন্য ঈদগাহে যাওয়া ওয়াজিব। এবার আমরা আরেকটা মাসালা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময়। মানে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পরিভাষা কি, কিভাবে আমরা একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা দিব। আমরা বলি ঈদ মোবারক, এরকম বলি, তো আমাদের কি বলা উচিত? মনে রাখতে হবে সালাফদের পদ্ধতি আমাদের জন্য অনুসরণ করাটা সবচেয়ে উত্তম। এজন্য সাহাবাগণ ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ তাআলা আমাদের এবং আপনার ভালো কাজগুলো কবুল করুন। তার মানে আমরা এই কাজটা, এই কথাটা বলতে পারি, একজন আরেকজনকে বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা ঈদ মোবারকের পরিবর্তে। এছাড়া দোয়ার উদ্দেশ্যে বলা যেতে পারে কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইরিন, প্রতি বছরই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। এই যে আরেকটা নতুন দোয়া শিখলাম, এটা আমরা বলতে পারি কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইরিন, অর্থাৎ প্রতি বছর আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, যেটা মাজমু ফাতোয়া লিল উসাইমিন 3 খণ্ডের 125 পৃষ্ঠায় এসেছে। অথবা আমরা বলতে পারি ঈদুন সাঈদ, অথবা
কেউ কেউ এই অনুমতি দিয়েছেন ঈদুন সাঈদ, ঈদুন মুবারক, অর্থাৎ ঈদ মুবারক, আপনাকে ঈদের বরকতময় ঈদের শুভেচ্ছা, যেটা ফিকুস সুন্নায় এসেছে। তবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা এটা সর্বোত্তম। ঈদের সালাত থেকে বাড়ি ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কোন কাজ করতেন? অর্থাৎ ঈদের সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসতেন তখন তার প্রথম কাজ কি ছিল? আমরা যদি হাদিস অন্বেষণ করি তাহলে দেখব ইবনে মাজার 1293 নম্বর হাদিস যে আন্নাহু কানা লা ইউসাল্লি ক্বাবলা আল-ঈদ শাইআন ফাইযা রাজাআ ইলা মানজিলিহি সাল্লা রাকাতাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ফজরের সালাতের পর থেকে ঈদের সালাতের পূর্ব পর্যন্ত মধ্যবর্তী সময়ে কোনো প্রকার সুন্নাত নফল নামাজ পড়তেন না। অর্থাৎ ফজর এবং ঈদের সালাত এর মাঝখানে কোনো প্রকারের নফল নাই, কোনো প্রকারের সুন্নাত নাই। কিন্তু ঈদগাহ থেকে ফিরে এসেই তিনি প্রথমে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করতেন। তার মানে তিনি যখন ঈদগাহ থেকে বাড়িতে ফিরতেন বাড়িতে এসেই 2 রাকাত সালাত আদায় করতেন। এজন্য সুন্নাত পালন করার জন্যে আমাদের উচিত যে 2 রাকাত সালাত বাড়িতে এসে আদায় করা। আরেকটা মাসালা আমরা জানবো যে ঈদে বর্জনীয় কি, পবিত্র ঈদের কল্যাণ হাসিলের জন্য কি ধরনের কাজ থেকে সতর্ক থাকা উচিত, অর্থাৎ আমাদের কি বর্জন করতে হবে। আমরা 6টা কাজ বলতে পারি। একটা হচ্ছে অমুসলিমদের সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধান করা, আচার আচরণ করা যাবে না। ইহুদিদের মতো আচরণ করা যাবে না, অমুসলিমদের মতো আচরণ করা যাবে না, এদের মতো আচরণ করা যাবে না, যেটা আবু দাউদের 4031 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। 2 নম্বর হচ্ছে ছেলেরা মেয়েদের এবং মেয়েরা ছেলেদের বেশ ধারণ করতে পারবে না, যেটা বুখারীর 5885 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ ছেলেরা মেয়েদের দেশ বা মেয়েদের ভাব আর মেয়েরা ছেলেদের ভাব, ছেলেদের বেশ ধারণ করতে পারবে না, এটা হারাম। 3 নম্বর হচ্ছে বেগানা নারী পুরুষ একত্রে দেখা সাক্ষাৎ করতে পারবে না। ঈদের আনন্দের নামে, উদযাপনের নামে ছেলে মেয়ে একাকার হয়ে যাবে, এটা বৈধ নয়, যেটা বুখারীর 3006 এবং সূরা নূরের 30-31 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। 4 নম্বর হচ্ছে মহিলাদের বেপর্দা এবং খোলামেলা অবস্থায় রাস্তাঘাট, বাজার, বন্দরে চলাফেরা করা যাবে না, নিষেধ। মুসলিমের 2128 নম্বর হাদিস। আপনি আপনার মেয়েকে ছেড়ে দিয়েছেন, রাস্তায় ঘোরাফেরা করছে, চলাচল করছে, আপনি কেন পাপের বোঝা আপনার কাঁধের উপরে নিচ্ছেন? এজন্য আপনার উচিত হচ্ছে আপনার মেয়েকে বাড়িতে রাখা। আপনার মেয়ে যেন বেপর্দায় না চলাচল করে, আপনার স্ত্রী যেন বেপর্দায় না চলাচল করে, আপনার মা বোন যেন বেপর্দায় চলাচল না করে। 5 নম্বর হচ্ছে গান বাদ্য করা, সিনেমা নাটক দেখা। অর্থাৎ গান বাদ্য করা যাবে না এবং সিনেমা দেখা যাবে না, নাটক দেখা যাবে না। আমরা তো ঈদের দিন আসলে মনে করি যে ঈদের দিন নাটক দেখতে হবে, ঈদের দিনে আমাদেরকে সিনেমা দেখতে হবে, ঈদের দিনে গান বাদ্যযন্ত্র এগুলো করতে হবে, এগুলো আমাদের জন্য বৈধ নয়। 6 নম্বর হচ্ছে ঈদের কেনাকাটা, আনন্দ আয়োজনে মাত্রাতিরিক্ত অপচয় অপব্যয় করা। অর্থাৎ রমাদান মাস যখন শুরু হয়ে যায় তখন আমরা ঈদের কেনাকাটা নিয়ে একেবারে ব্যস্ত হয়ে যাই, কিন্তু এটা আমাদের উচিত নয়। এজন্য আপনারা ঈদের দিন এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। এরপর আমরা আরেকটা মাসালা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ঈদের পরবর্তী একটা আমল। এটা হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের একটা পরবর্তী আমল হচ্ছে শাওয়াল। এটা রমাদান মাস, এরপরে আসবে শাওয়াল মাস। শাওয়াল মাসের একটা বিশেষ ফজিলত হলো শাওয়াল মাসের 6টা সিয়াম। অর্থাৎ আপনারা যারা রমাদান মাসের 30 দিন সিয়াম পালন করলেন তারা এই শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করার চেষ্টা করবেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যেই ব্যক্তি রমজান মাসে ফরজ সিয়াম পালন করলো অথবা শাওয়াল মাসেও আরো 6 দিন সিয়াম পালন করলো, সেই ব্যক্তি যেন সারা বছর ধরে সিয়াম পালন করার সওয়াব পেল।
তার মানে আপনি যদি এই রমাদানের পরে শাওয়াল মাসের এই 6টা সিয়াম পালন করেন তাহলে আপনি সারা বছর সিয়াম পালন করার সওয়াব পাবেন, যেটা মুসলিমের 1164 নম্বর হাদিস। কোনো কারণবশত যদি ফরজ রোজা কাজা হয়ে যায় তাহলে কাজা রোজা আগে নাকি এই শাওয়ালের 6 রোজা আগে, কোনটা রাখবো? যেমন রমজান মাসে অসুস্থতার কারণে, মা বোনদের হাজতের কারণে, মাসিকের কারণে তারা কিছু সিয়াম রাখতে পারে না, তাহলে শাওয়াল মাস যখন আসবে তখন কি কাজা সিয়াম আগে রাখবে নাকি ওই শাওয়ালের সিয়ামটা আগে রাখবে? এর সহজ উত্তর হলো কাজা রোজা আগে রাখবে। অর্থাৎ রমাদানের যে রোজাগুলো কাজা রয়েছে ওইগুলো আগে রাখবে। তবে যদি কোনো কারণে শাওয়ালের রোজা আগে রাখে তাহলেও আদায় হয়ে যাবে। যদি সে শাওয়ালের সিয়াম আগে রাখে তাহলে আদায় হয়ে যাবে, এতে সমস্যা নেই, কিন্তু কাজা সিয়ামটা আগে রাখা উচিত। শাওয়ালের 6টি রোজা কি একেদারে রাখবে নাকি মাঝে মাঝে বিরতি দেবে? অর্থাৎ শাওয়ালের এই 6টা রোজা আমাদের কি একসাথে রাখতে হবে নাকি মাঝে মধ্যে বিরতি দেবে? এর সঠিক উত্তর হচ্ছে মাঝখানে বিরতি দেওয়া জায়েজ। অর্থাৎ আপনি আজকে একটা রাখলেন, কালকে বাদ দিয়ে পরের দিন রাখলেন, 2 দিন বাদ দিয়ে তারপরের দিন রাখলেন, 3 দিন বাদ দিয়ে তারপর দিন রাখলেন, তার মানে আপনার এই মাসের মধ্যে 6টা সিয়াম রাখলেই হয়ে যাবে। আরেকটা হচ্ছে শাওয়ালের এই 6টি রোজা উক্ত মাসে আদায় করতে পারিনি, অর্থাৎ এই শাওয়ালের মাসে আদায় করতে পারিনি, তাহলে কি শাওয়ালের পরের মাসে এগুলো কাজা করতে হবে? উত্তর হলো না, সুন্নত সিয়াম কাজা করার কোনো বিধান নাই। অর্থাৎ শুধুমাত্র ফরজ সিয়াম কাজা করার বিধান আছে, কিন্তু সুন্নত সিয়াম কাজা করার কোনো বিধান নাই। আরেকটা প্রশ্ন হচ্ছে শাওয়ালের 6 রোজা কি সোমবার বৃহস্পতিবার রাখা যাবে? অর্থাৎ বৃহস্পতিবারের দিনও তো সিয়াম আছে, সোমবারের দিনও তো সিয়াম আছে, তাহলে কি আমরা সোমবার বৃহস্পতিবার শাওয়ালের এই 6 রোজা রাখতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, এতে কোনো বাধা নেই। এভাবে রাখলে রোজাদার 6 রোজার পাশাপাশি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখারও সওয়াব পাবে। তার মানে শাওয়ালের আপনি সিয়ামের সওয়াব তো পাবেনই, এবং পাশাপাশি এই শাওয়ালের সিয়ামের পাশাপাশি আপনি যে কাজ করলেন, সোমবারে সিয়াম রাখলেন, বৃহস্পতিবারে সিয়াম রাখলেন, তাহলে সোমবার আর বৃহস্পতিবারের নেকিটাও আপনি পেয়ে যাবেন। শাইখ বিন উসাইমিন রহিমাহুল্লাহ বলেন, যদি এই 6 দিনের রোজা সোম বৃহস্পতিবারে পড়ে তাহলে তিনি দুটো সওয়াবই পেতে পারেন যদি তিনি 6 রোজার নিয়ত করেন এবং সোম বৃহস্পতিবারের রোজারও নিয়ত করেন। তার মানে এখানে 2টা নিয়ত, একটা হচ্ছে শাওয়ালের সিয়ামের নিয়ত আর একটা হচ্ছে সোমবারের নিয়ত, তাহলে 2টার সওয়াব একসাথে সে পেয়ে যাবে। আরেকটা হচ্ছে আয়ামে বীজের 3টি রোজার সাথে শাওয়ালের 6 রোজার নিয়ত করলে কি উভয়টির সওয়াব পাওয়া যাবে? আয়ামে বীজ বলতে প্রত্যেক মাসে 3 দিন সিয়াম, 13, 14, 15। তাহলে এই দিনগুলোতে আমি শাওয়ালের সিয়াম রাখলাম, তাহলে কি 2টার সওয়াব পাবো? তাহলে আগের মাসালার মতোই উসাইমিন রহিমাহুল্লাহর মত দ্বারাই বোঝা যায় যে আমি যদি 2টারই নিয়ত করি, আয়ামে বেজেরও নিয়ত করি এবং শাওয়ালেরও নিয়ত করি, তাহলে ইনশাআল্লাহ 2টারই সওয়াব আমরা প্রাপ্ত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মাসালা বোঝার তৌফিক দান করুন এবং আমাদের ঈদ এবং সিয়াম সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।